পরাগ বয়সে আপনাদেরকে আবার স্বাগতম জানাই। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকে প্রথম খবরটি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে পুরাতন স্টেশন রোডে জমজম মার্কেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। রাত আনুমানিক 1টায় আগুনের সূত্রপাত বলে জানা গেছে। এই মার্কেটে আনুমানিক 20টি দোকান ও 15টি গোডাউন রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী সকাল 4:30 পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বদরপুর, করিমগঞ্জ, নিলামবাজার দমকল বাহিনীর পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার উপরে হবে বলে জানা গেছে। দুর্গাপুজোর আগে পাহাড় লাইন দিয়ে বিদ্যুৎ চালিত ট্রেন, পাহাড় লাইনে ইলেকট্রিক ট্রেকশনে যাত্রী ট্রেন চালানোর কাউন্টডাউন শুরু করে দিয়েছে এনএফ রেলের লামডিং ডিভিশন। এতদিন এদিক থেকে যাওয়া বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলোতে বিদ্যুৎ চালিত ইঞ্জিন লাগানো হতো চাপারমুখ স্টেশন থেকে। তেমনি গুয়াহাটির দিক থেকে আসা ট্রেনের বিদ্যুৎ চালিত ইঞ্জিন কাট অফ করা হতো চাপারমুখ স্টেশনে। কিন্তু গত 27 জুন থেকে লামডিং পর্যন্ত বিভিন্ন যাত্রী ট্রেন ইলেকট্রিক ট্রেকশনে চলাচল শুরু করে দিয়েছে। এদিকে জানা গেছে দুর্গাপূজার আগে পাহাড় লাইন দিয়ে ট্রেন চলাচল এবার লক্ষ্যই হচ্ছে পাহাড় লাইন সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর পর্যন্ত ইলেকট্রিক ট্রেকশনে ট্রেন চলাচল। সেপ্টেম্বরের শেষ দিকে শারদ উৎসব তাই পুজোর উপহার হিসাবে লামডিং, বদরপুর এবং শিলচর, আগরতলা সাবরুম সেকশনে ইলেকট্রিক ট্রেকশনে ট্রেন চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফ রেল। ফের শিলচর কালাইন সড়কে রানীঘাট সংলগ্ন সরাইলে দুই বাইকের সংঘর্ষে গুরুতর জখম দুই বাইক আরোহী। দুর্ঘটনাগ্রস্ত একটি বাইকের চালক অবশ্য দুর্ঘটনার পর তার বাইক নিয়ে পালিয়ে গিয়েছে। আহতদের অ্যাম্বুলেন্সের অভাবে অটোরিকশায় পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হসপিটালে। জানা গেছে আহত দুজনের মধ্যে একজন মহিলা, তাদের বাড়ি বড়হলা এলাকা। এদিকে দুর্ঘটনার পর পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অনিয়ন্ত্রিত যান চলাচলে অরুণাচল পুলিশ ফাঁড়ি কিছুই করতে পারছে না বলে দাবি করেন তারা।